দোস্ত আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ইউটিউব ভাইরা দেখেন, আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে বাংলাদেশের পরিস্থিতিটা কি হালে চলছে আর কিভাবে বাংলাদেশটা বর্তমান কিভাবে আছে। তো আমার পাশে থাকেন, আপনারা আশা করি ভালোভাবে দেখাতে পারবো। আর এই ব্লগটা আপনারা দেখতে থাকেন, আশা করি ভালোভাবে জানি দেখাতে পারি। এখনো নাম্বার চেয়ারম্যান কোনো কিছু আসে নাই, কেন কোনো এলিপ স্লিপ পাই নাই। শহরে যে ওষুধপাতি নিয়ে আসতেছি, এদিকে কখনো হেলথ প্রোগ্রামও আসতেছে না। এছাড়া কবলিত এলাকায় আমাশয়, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোহেল জাহান, তো এই যে আপনারা যে দেখতেছেন, এই যে বাংলাদেশে এই যে তার মানে এই যে ইন্ডিয়ার পানি মানে ব্রহ্মপুত্র পানি, গ্রাম লালমনিরহাট, নওগাঁও, সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো ঘরে ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রে থাকা। চীনের গেটটা ছাড়ছে, গেটটা ছাড়ার পরে মানে ইন্ডিয়ায় ঢুকছে, তারপরে দেখেন পানিটা বাংলাদেশে কিভাবে গেছে। দেখেন প্রায় 6 লাখ মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। বসত বাড়িতে পানি উঠলে অনেকেই থাকছে অনাহারে। শুনেন আপনারা থাকি, আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমাদের কোনো খুব কষ্ট। এখানকার রাস্তাঘাট চলে গেছে, দেখতেই আছেন। এর মধ্যে কেউ আসলে নাই, খোঁজ খবরের কোনো সহযোগিতা পাইও নাই। তো আপনারা শুনলেন এই মেয়েটা কি বললো, আর দেখেন এই যে এই কাকু কি বলছে, শুনেন আপনারা। আর কদিন ধরে পানি হয়েছে বাংলাদেশে, এটা শুনেন আপনারা, ভালোভাবে শুনেন। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা। আর ভাইরে ভাই, আপনারা সবাই দোয়া করেন, আমিও দোয়া করি বাংলাদেশের মানুষগুলো যেন বাঁচতে পারে। মানে এরকম পানি হয়েছে, মানে বাঁচার কোনো লাইন নাই। তো আমি দোয়া করি জানি ইনারা বাঁচতে পারে, আশা করি জানি ওনারা ভালোভাবে মানে জানি বাঁচতে পারে। আর দেখেন আপনারা, গরু, ছাগল, ভেড়া, মানে ইনাদের কি বলবো, মানে ঘর বাড়ি সব কি ভাঙছে। হ্যাঁ, এখন আমি রয়েছি মেলান্দহ উপজেলার হাতিগাঁ গ্রামে। এই গ্রামে অন্তত 100 থেকে 150টি পরিবার রয়েছে। আজকে গত 4 দিন যাবৎ ব্রহ্মপুত্র পানি বাড়ার সাথে সাথে ব্যাপক আকারে এখানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এখানে প্রায় আমি নদী ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে যে গত বছরের আগের বছরে কিন্তু এখানে নদী ভাঙ্গন ছিল, সেখানে তখন প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাইমা যায়, এটা কামনা করি। সবাই দোয়া করেন বাংলাদেশের মানুষগুলো জানি বাঁচে থাকতে পারে। আর এই যে ভাই দেখেন, নোয়াখালীর কাহিনীটা দেখেন আপনারা, কিভাবে মানুষ, গরু, মানে ছাগল, বেড়া, ঘর বাড়ি সব কিছু ভাঙে চুরে গেছে। বাইরে ভাই কি কমু ভয়ঙ্কর পরিস্থিতি। এখনো নাম্বার চেয়ারম্যান কোনো কিছু আসে নাই, কেন কোনো এলিপ স্লিপ পাই নাই। 4 দিন ধরে শহরে যে ওষুধপাতি নিয়ে আসতেছি, এদিকে কখনো হেলথ প্রোগ্রামও আসতেছে না। এছাড়া কবলিত এলাকায় আমাশয়, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোহেল জাহান, মোটামুটি 6 লাখ মানুষ এই 4 দিনের মধ্যে মনে মরছে। 6 লাখ মানুষ মরছে। কোন একটা মানে রাষ্ট্রতে যদি এরকমভাবে একটা দেশে যদি 4 দিন 3 দিনের মধ্যে যদি 4-5 লাখ মানুষ মরে যায়, তাহলে কি হবো ভাই আপনারাই কোন। আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ভাই, এই মানুষগুলোর কথা শুনেন ভাই, কি করবেন ভাই। এইরকম অবস্থা হয়েছে বাংলাদেশে ভাই, মানে মানুষ সব মরতাছে ভাই। পানির অবস্থা দেখেন কি সিস্টেমে পানি হয়েছে ভাই বাংলাদেশে ভাই। দেখে তো আমি চোখের জল ধরে রাখতে পারতাছি না ভাই। তো আমি আশা করি, আর ওইখানে তো শুনলেন আজকে 4 দিন ধরে মানে এইরকমভাবে হয়েছে, একটা মেম্বার প্রেসিডেন্ট যাইয়া 100 গ্রাম চাউল ডাউলও দেয় নাই এখনও। দেখেন বাংলাদেশের মানুষ ভাই এত কষ্ট করে মানে চলতেছে বাংলাদেশে, কি বলবো আপনাদেরকে ভাই, মানে ভাষায় বলার মতো কোনো নাই। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, জানি একদম সারা ওয়ার্ল্ডের মানুষ জানি যায় না যায় যে এই বাংলাদেশে এত হারাহাস্তি হইতেছে। দেখেন বাংলাদেশে কোনো লোক নাই, হ্যাঁ, সাধারণ পাবলিককে বাঁচানোর জন্য কোনো লোক নাই নাকি বাংলাদেশে? এক একটা দেশে এরকম লোক নাই নাকি বলেন, আপনারা বলেন তো, আপনারা কমেন্টে বলেন নাই নাকি এরকম লোক। তো প্লিজ আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা হাজার হাজার শেয়ার করে দেন। আর যদি আপনারা আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব মারেন, ফলো করেন, আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমরা এই রুটি মেলা কর্মসূচিতে এবং রুটি বানানোর কর্মসূচিতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁও, সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো ঘরে ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রে থাকা। তো আমার ফেসবুক ইউটিউব ভাইয়েরা, আশা করি আজকের ভিডিওটা এতখানি আসাল। আশা করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার আপনাদেরকে দেখাবো আমি এরকম ভিডিও, আবার আসবো আপনাদের সামনে।